আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সামনে ডিসেম্বর মাস থেকে শুরু হতে যাচ্ছে রেমিটেন্স কার্ড এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী রেমিটেন্স কার্ড দিতে দেরি হচ্ছে, কারণ বর্তমান পরিস্থিতি সামাল দিতে পারছে না সরকার। এটাই হলো মুখ্য কারণ। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি, আমরা এখানে ভিডিওর মাধ্যমে চেষ্টা করতেছি, তারপরে স্বাভাবিকভাবে যোগাযোগ করে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করতেছি যেন সামনের মাসে যেন রেমিটেন্স কার্ডটি কোনোভাবে মিস না হয়। সামনের মাসের 1 থেকে 7 দিনের ভিতরে যেন এই রেমিটেন্স কার্ডটি যেন আমরা পেয়ে যাই এবং এই রেমিটেন্স কার্ডটি মানে তাদের সাথে কথা বললে বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে তারা শুধু বলে কাজ চলতেছে। এই বিষয়টি নিয়ে তখনই খোলাসা হবে যখন এটা একদম 100% পাস হয়ে যাবে বা এই বিষয়টি নিয়ে কাজ সম্পূর্ণ হয়ে যাবে, তখন অনলাইনে এই কপিগুলো ছেড়ে দেওয়া হবে এবং এই বিষয়গুলো নিয়ে তখনই ব্রিফিং করে বলে দেওয়া হবে। আসলে অনেক প্রবাসী ভাই ও বোনদের মধ্যে ধোঁয়াশা আছে, এই রেমিটেন্স কার্ড কি আদৌ পাবো বা এই রেমিটেন্স কার্ড কি আসলে দেবে। এই রেমিটেন্স কার্ড যে দেবে এটা 100% শিওর থাকতে পারেন, তবে বর্তমান সরকারের যে পরিস্থিতি, যে থমথমে পরিস্থিতি বা যে নড়বড়ে পরিস্থিতি, তাতে ডক্টর ইউনূস সরকার টিকে থাকবে কিনা এটাই আমার এখন সন্দিহান মনে হচ্ছে। কেননা গত কিছুদিনের ঘটনা আপনারা দেখেন, অনেক বিচ্ছিন্নময় ঘটনা যেগুলো কন্ট্রোল করতে পারতেছে না সরকার, প্রশাসনও সরকারকে সর্বোচ্চ সাপোর্ট করতেছে না, এটাই দুঃখের বিষয়। সরকারি কর্মকর্তা আছে, ঊর্ধ্বতন কর্মকর্তা আছে আওয়ামী লীগের নিয়োগ করা, তারাও সর্বোচ্চ সহযোগিতা করতেছে না। প্রত্যেকটা মন্ত্রণালয়ের থেকেই সর্বোচ্চ কাজ করতেছে না এই মন্ত্রণালয়ের দায়িত্বরত লোকগুলো। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকেও সেম, যদি ভালোভাবে দায়িত্বরতভাবে কাজ করতো তাহলে কিন্তু আমাদের রেমিটেন্স কার্ডটি এই রানিং মাসে নভেম্বর মাসেই কিন্তু আমরা পেয়ে যেতাম। এখন চলে যাচ্ছে ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসে পেতে হলে অবশ্যই আমাদের চাপ অবশিষ্ট রাখতে হবে। আমরা যদি চাপ অবশিষ্ট তাদের প্রতি না রাখি, তাদের সাথে যদি আমরা কথা না বলি, আমরা যদি এই বিষয় নিয়ে সোচ্চার না হই আরও, তাহলে কিন্তু দেখা যাবে এই বিষয়টি নিয়ে ধীরে ধীরে আরও স্লো হয়ে যাবে, একটা সময় নাই হয়ে যাবে। তো যার কারণে কিন্তু আমরা চেষ্টা করতেছি, সর্বোচ্চ চেষ্টা করতেছি যেন প্রবাসীদের আপাতত রেমিটেন্স কার্ডটা হয়ে যায়। রেমিটেন্স কার্ডটা হলেই পেনশন দাবিটা জোরালো হয়ে যাবে এবং পেনশন খুব দ্রুত গতিতেই পাস হয়ে যাবে। এই রেমিটেন্স কার্ড না হলে কিন্তু পেনশন পাস হওয়ার সম্ভাবনা খুবই কম। যারা এই ভিডিওগুলো দেখে বিরক্ত হন, অনেকেই দেখি বিরক্ত হন, আসলে তারা প্রবাসীদের ভালো চায় না, মনে মনে তারা হিংসা করে, অথবা যারা প্রবাসে থেকেও এই ভিডিওগুলো দেখে বিরক্ত হচ্ছেন তারা আসলে বুঝতে পারতেছেন না যে আসলে এই যে চাপ প্রয়োগ করতেছি বা এই চাপ প্রয়োগ করার প্রয়োজন আছে, এটা শুধু আমি করতেছি কেন, আপনিও করেন, প্রত্যেকটা জায়গার থেকে করেন, দেখবেন এই দাবিগুলো খুব দ্রুত টাইমের মধ্যে পাস হয়ে যাবে বা চলে আসবে প্রবাসীদের সামনে বা সুযোগ সুবিধাগুলো। কিন্তু আমরা যদি কথা বলা বন্ধ করি বা আমরা যদি আমাদের দাবি আদায় মানে দাবি উপস্থাপন করা ভুলে যাই, তাহলে কিন্তু অবশ্যই এই বিষয়গুলো এখানেই শেষ হয়ে যাবে এবং এমনি সরকার হিমশিম খাচ্ছে প্রত্যেকটা পরিস্থিতি সামাল দিতে, দেখবে যে এই বিষয়গুলো তার নজরই দিতে পারতেছে না, তারা ভুলে গেছে। আসলে তারা যেন ভুলে না যায় মনে করিয়ে দেওয়ার জন্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা। তাই অবশ্যই আপনারা সর্বোচ্চ সাপোর্ট করবেন প্রিয় বন্ধুরা, আপনারা ভুল বুঝবেন না, আপনাদের পাশে আছি এবং আপনাদের জন্যই কাজ করতেছি, সর্বোচ্চ চেষ্টা করতেছি যেন প্রত্যেকটা দাবি সুন্দরভাবে যেন আমরা পূরণ করতে সরকারকে বাধ্য করতে পারি। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের পরিকল্পনা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আরেকটি বিষয় এখানে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে রেমিটেন্স কার্ডটি যে চালু হচ্ছে সেটা কি আপনারা অনলাইনের মাধ্যমে পেতে চান নাকি আপনারা নিজ নিজ দূতাবাসে পেতে চান, যেমন সৌদি আরব বা কুয়েত বা দুবাই, মালয়েশিয়া, ওমান, জর্ডান বা যে কোনো জায়গায়, ইউরোপ বা আমেরিকার ওই দিকগুলোতে যারা আছেন তারা সবার উদ্দেশ্যে বলতেছি, আপনারা কি অনলাইনের মাধ্যমে আবেদন করে পেতে চান নাকি এম্বাসিতে গিয়ে লিখিত ফর্মে পূরণ করে দিয়ে পেতে চান? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি বেশিরভাগ লোকই অনলাইনে আপনারা পেতে চাচ্ছেন। আসলে আমার ব্যক্তিগত মতামত অনলাইনে দিলে সবার জন্য সুযোগ সুবিধা হবে এবং সব জায়গা থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং যখন কার্ড দেবে তখন প্রয়োজনে এম্বাসিতে গিয়ে কার্ড উঠিয়ে নিলেন। এই সিস্টেম আমার মতামত, আপনাদের মতামত, মূল্যবান মতামত দিয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর আমাদের রেমিটেন্স কার্ডটি যেন ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে আমরা পেয়ে যাই, এই দাবি রেখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।